স্বামী যদি চায় যে আমার স্ত্রী আমার মায়ের সেবা করুক, তাহলে সে নিজের জন্য তার শাশুড়ির প্রতি যত্নবান থাকে, তার প্রতি সহমর্মিতামূলক কথাবার্তা স্ত্রীর সঙ্গে বলে। তো সে যদি ঘরের পরিবেশটাকে সুন্দর রাখে আর নিজ আহলিয়া তাকেও স্বস্তির ভিতর রাখে, তাইলে আমার ধারণা স্বতঃস্ফূর্তভাবেই তারা এটা করবে। আমাদের মধ্যে অনেকেই আছে এমন যারা চান যে তাদের স্ত্রীরা তাদের মায়ের খেদমত করুক। তো তাদের স্ত্রীদের মনস্তত্ত্ব তৈরি করার জন্য কি করা যেতে পারে? এটা তো আমি আমার ঘরে দেখেছি এবং সব জায়গায় এটা বাস্তবতা যে মায়ের বাবার খেদমত ছেলের চেয়ে ছেলের বউয়ের দ্বারাই বেশি হয়। কারণ ছেলে নানান কাজে ব্যস্ত থাকে, সে বাইরে সময় ব্যয় করে, তাকে বাইরে থাকতে হয়। তো ঘরে বউ থাকে, ফলে বউয়ের দ্বারাই মা বাবার খেদমতটা বেশি হয়। আমার ঘরে তো এটা অনেক দেখছি, তারা আলহামদুলিল্লাহ এটা হাসি মুখেই তারা এটা সবসময় করেছে। আমার মা যতদিন ছিলেন, বাবা তো অনেক আগে চলে গেছেন, মা যতদিন ছিলেন ততদিন আমার বাসায় থাকলে ভরপুর সেবা পেয়েছে। এমনকি আমার বৌমার পক্ষ থেকেও পেয়েছে, আমার নাতি বউ, মায়ের নাতি বউর পক্ষ থেকে অনেক সেবা পেয়েছে আলহামদুলিল্লাহ। মা তাদের প্রতি খুব খুশি ছিল। এখন আমার ঘরে তারা, মানে আমার আহলিয়া এবং আমার বৌমা, এই তারা দুই শাশুড়ি বউ, এই তারা দুজনে মিলেই যে আমার মায়ের সেবা করেছে, এটা নিশ্চয়ই তাদের কৃতিত্ব, তাদের এটা একটা সদ্গুণ। আমার এখানে কোনো ভূমিকা আছে কিনা তা আমি জানি না। বাকি এতটুকু বলবো সব পুরুষকে, যে ঘরের যে অভিভাবক, তো সে যদি ঘরের পরিবেশটাকে সুন্দর রাখে আর নিজ আহলিয়া তাকেও স্বস্তির ভিতর রাখে, তাইলে আমার ধারণা স্বতঃস্ফূর্তভাবেই তারা এটা করবে। যে তারা যাতে শাশুড়িকে বোঝা মনে না করে, এটা বাড়তি বোঝা, এইটা যাতে মনে না করে, সেই দায়িত্বটা পুরুষের উপরেই বর্তায়। তার মানে তার আচরণটা যদি সুন্দর হয়, সে যদি নিজ স্ত্রীর প্রতি আচরণটা সুন্দর রাখে, তাইলে আমি মনে করি যে বোঝা মনে করবে না। আর একটা কাজ করলে ভালো সুফল পাওয়া যাবে বলে মনে করি, সেটা হলো নিজের যে শাশুড়ি আছে, অর্থাৎ নিজ আহলিয়ার মা, তার প্রতিও শ্রদ্ধাশীল থাকা এবং যতটুকু সম্ভব তারও খেদমত করা, মাঝে মধ্যে তাকে হাদিয়া দেওয়া, তার খোঁজখবর নেওয়া। এটা যদি স্বামী করে, স্বামী যদি স্ত্রীর মায়ের সেবা করে, মাঝে মধ্যে তাকে হাদিয়া দেয়, তাহলে আমি মনে করি এইটাও শাশুড়ির সেবায় উৎসাহ যোগাবে। যদি স্বামী যদি তার শাশুড়ির প্রতি অবহেলা করে এবং তার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে স্ত্রীকে,